নমস্কার। ফরাসি প্রতিষ্ঠান সাফরান যে ১২০ থেকে ১৪০ কিলোনিউটন ক্ষমতার নতুন ফাইটার জেট ইঞ্জিনের জন্য ভারতের পূর্ণ প্রযুক্তির হস্তান্তর টেকনোলজি ট্রান্সফার করতে সম্মত হয়েছে তা ভারতের এয়ার স্পেস খাতে অন্যতম যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। এই সহযোগিতার অধীনে সাফরান এবং ডিআরডিওর গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট জিটিআরই প্রায় $7 বিলিয়ন যৌথ উদ্যোগে কাজ করছে। লক্ষ্য হল ২০২৭ সালের মধ্যে প্রোটোটাইপ তৈরি এবং ২০২৮ সালের মধ্যে প্রথম ফ্লাইট টেস্ট সম্পন্ন করা। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভারত ইঞ্জিনের সবচেয়ে জটিল হট সেকশন প্রযুক্তি কম্প্রেসর, কম্বাস্ট এবং টারবাইন সম্পূর্ণরূপে অর্জন করবে, যা দেশের ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেবে। প্রথম ব্যাচের এএমসিএ ফাইটার জেট মার্কিন GEF414 ইঞ্জিন ব্যবহার করবে। তার পরিবর্তে ধাপের জন্য সাফরান উন্নত এই ইঞ্জিন, উচ্চ থ্রাস্ট, সুপার ক্রুজ এবং স্টেলথ অপটিমাইজেশনের দিকে মনোনিবেশ করবে। দীর্ঘদিনের কাবেরী ইঞ্জিন প্রকল্পে জটিলতা কাটিয়ে এই চুক্তি ভারতের স্বনির্ভর ইঞ্জিন প্রযুক্তির পথে বড় অগ্রগতি। এই চুক্তি ভারতের প্রতিরক্ষা এয়ার স্পেসের সাপ্লাই চেন গভীরে রূপান্তর আনবে, কারণ এর মাধ্যমে জটিল জেট ইঞ্জিন অংশগুলি সম্পূর্ণ দেশীয় উৎপাদন সম্ভব হবে। সিঙ্গেল ক্রিস্টাল টারবাইন ব্লেড, সিরামিক কোটিং এবং উন্নত ডিজিটাল ইঞ্জিন কম্প্রেশন সিস্টেমের মতো প্রযুক্তি পাওয়ায় ভারতীয় কোম্পানিগুলি উচ্চ নির্ভরতা এবং তাপ সহনশীল উৎপাদন তৈরির জন্য দক্ষতা অর্জন করবে। টাটা, এল&টি, আদানি ডিফেন্স সহ বড় বেসরকারি প্রতিষ্ঠানগুলি নকশা, উৎপাদন এবং পরীক্ষা বিভিন্ন পর্যায়ে নতুন সুযোগ পাবে, যার ফলে আরও শক্তিশালী প্রতিযোগিতামূলক শিল্প ইকোসিস্টেম গড়ে উঠবে। সাফরানের সঙ্গে হ্যালের বিদ্যমান সহযোগিতা, যেমন লিপ এবং M88 ইঞ্জিনের জন্য ফর্জ ইনক্লুশন অংশ উৎপাদন, এই সমগ্র উদ্যোগকে আরও শক্তিশালী করে। সময়ের সাথে সাথে উৎপাদন, এমআরও সুবিধা, সিস্টেম ইন্টিগ্রেশন এবং দক্ষ মানব সম্পদ গঠনের মধ্যে দিয়ে ভারত বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরতা কমাবে এবং উল্লেখযোগ্য অর্থ দেশেই ধরে রাখতে পারবে। কৌশলগতভাবে সাফরান এই প্রযুক্তি হস্তান্তরে ভারতের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করে, বিশেষত চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে। উন্নত উচ্চ থ্রাস্ট দেশীয় ইঞ্জিন পাওয়ায় এএমসিএ প্রকল্প দ্রুত গতিতে এগোবে, আর সুপারক্রুজ সক্ষম স্টেলথ ফাইটার জেট ভবিষ্যতে চীনের J-20 এর বিরুদ্ধে লাদাখ সীমান্তে ভারতের অবস্থানকে শক্তিশালী করবে। ইউক্রেন যুদ্ধের প্রভাবে রাশিয়ার উপর নির্ভরতা কমানো এবং মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়িয়ে এই সহযোগিতা ভারত, চীন, পাকিস্তান দুই ফ্রন্টের পরিস্থিতিতে প্রস্তুতে আরও সুদৃঢ় করে। দক্ষিণ এশীয় পূর্ব দেশগুলির জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ ভারত এখন আরও নির্ভরযোগ্য নিরাপত্তা অংশীদার হিসাবে আবির্ভূত হচ্ছে এবং ভবিষ্যতে এমসিএ রপ্তানি বা যৌথ মহড়ার মাধ্যমে তাদের নিরাপত্তা কাঠামোকে সহায়তা করতে পারবে। ফ্রান্সের জন্য এই চুক্তি ইন্দো প্যাসিফিক অঞ্চলে তার প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠেছে। ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতার পথে সহযোগিতা হলে ফ্রান্স নিজেকে এমন এক বিশ্বস্ত মিত্র হিসাবে প্রতিষ্ঠা করবে, যা নির্ভরতাকে বাড়ায় না, বরং অংশীদার কৌশলগত স্বাধীনতাকেও শক্তিশালী করে। এর ফলে ভারত ফ্রান্স সম্পর্ক আরও ভিত্তি করে অস্ট্রেলিয়া, জাপান, আমিরাত এবং আসিয়ান রাষ্ট্রগুলোকে অন্তর্ভুক্ত করে ত্রিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা সম্ভব হবে। রিউনিয়ন এবং নিউ ক্যালেডোনিয়ার মতো ফরাসি অঞ্চলগুলি ভারতসহ বহু দেশের যৌথ সামরিক মহড়া কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। প্রতিরক্ষার পাশাপাশি বিচ্ছিন্ন জ্বালানি, এআই এবং সাপ্লাই চেন স্থিতিশীলতার মতো খাতে দুই দেশের সহযোগিতা হরাইজন 2047 লক্ষ্যকে শক্তিশালী করছে এবং দক্ষিণ পূর্ব এশিয়া চীনের BRI এর বিকল্প কাঠামো প্রস্তাব করছে। এভাবে ফ্রান্স ইন্দো প্যাসিফিকে একটি তৃতীয় শক্তির স্তম্ভ হিসাবে প্রতিষ্ঠা করছে, যা আমেরিকা ও চীনের ছায়ার নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার উপর সংযোগ জোরদারের উপর ভিত্তি করে গড়ে ওঠা।